আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কাশ্মীরি রেসিপি রাজমা ডাল। এই রেসিপি বানানোর জন্য আমি দেখতে পাচ্ছেন কতগুলি দানা নিয়ে নিয়েছি। এই দানাটা কোত্থেকে পাবেন, কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন, তার পুরো ফুল ভিডিও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ডালটা আমি কীভাবে সংরক্ষণ করেছি, কোথা থেকে পেয়েছি, তো সব আপনাদের এই ভিডিওতে বলে দেব। তো এই ভিডিওটি বানানোর জন্য আমি যে দানাগুলো নিয়ে নিয়েছি সেগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কিন্তু এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এই পানির মধ্যে সবগুলো ডালগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি পানিটা ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক কুটিও পড়েছে, তো থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি কিছু। এইভাবে ডালটাকে আমি কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে ডালটা যখন ফুলে যাবে তখন ডবল হয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবে ঢাকা রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা এইভাবে রাখলেই পুরো ডালটা ফুলে ডবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমি খুলে দেখাচ্ছি যে পুরো ডালটা ফুলে ডবল হয়ে গেছে। তো বন্ধুরা বলে দিই, এই ডালটা আমি কোত্থেকে পেয়েছি। এটা হচ্ছে বটবটির পাকা অবস্থায় যে দানাটা থাকে, সেই দানা থেকে এই রাজমা ডাল তৈরি হয়। তো সেটাই আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তো চলুন এই দানাটা দিয়ে এবার কীভাবে আমি রেসিপিটা বানাই সেটা দেখে নিন চটপট। তো চলুন এটাকে নিয়ে রান্নার কাছে চলে যাব। তার আগে কিন্তু এই যে পানিটা আছে, এই পানিটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে চলে আসছি। তো ওয়াশ করা আমার হয়ে গেছে। আপনারাও এভাবেই করে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন। দারুণ টেস্ট হয়, অসাধারণ একটি রেসিপি প্রেজেন্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডবল হয়ে গেছে, সেটাই আপনাদের দেখাবার জন্য আমি আরেকবার হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন দানাটা অনেক ছোট ছিল, এখন দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। তো যাই হোক, চলুন রান্নার কাছে চলে যাই। এগুলোকে নিয়ে আমি ওভেনের কাছে চলে এসেছি। একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা বড় পাত্রে পানি আগে থেকেই দেওয়া আছে। তো এইগুলোর মধ্যে সমস্ত দানাগুলোকে আমি দিয়ে দেবো, অর্থাৎ যেগুলোকে ডাল বলছি। তো এই ডালগুলো দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি। তো আমার ডালগুলো দেওয়া হয়ে গেছে, এবার চুলাটা আমি জ্বালিয়ে দেব। এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে সিদ্ধ করতে দিয়ে দেব। তো দেখেন ঢাকা লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আধা ঘন্টা পরে আমি আবার আসছি। তো দেখেন আধা ঘন্টা পরে দেখাচ্ছি ডালটা ফুটে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্র নিচ্ছি, তার মধ্যে এগুলোকে ঢেলে নেব, ছেঁকে নেব। তার কারণ যে পানিটা আছে ওটা আমি ফেলে দেব, উপরে ডালটাই শুধু নেব। যে দানাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই নেব শুধু। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। দেখেন হাত দিয়ে সামান্য চাপ দিলে কিন্তু একেবারে নরম তুপতুপে হয়ে গেছে। যাই হোক, তো চলুন এগুলোতে কী দিয়ে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের একবার দেখিয়ে দিই। পেঁয়াজগুলোকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এদিকে টমেটোটাকেও আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আপনারা চারকোনা যেরকম অবস্থায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সৌন্দর্য লাগার জন্যই দিয়েছি এইভাবে কেটে। তো আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, রিং রিং করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে চুলার উপরে বসিয়ে দিচ্ছি একটা পাত্র, তার মধ্যে দিচ্ছি সামান্য তেল। এবারে আগে থেকে দুটো ডিম ফাটিয়ে রাখা ডিম দিয়ে ভুজো বানিয়ে নেব। তার জন্য তেলের উপর দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুটা ভুজোর আকারে বানিয়ে নেব। এটা রেসিপিতে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। রেসিপিটা কিন্তু অবশ্য সব রকম দিয়েই খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়, দারুণ লাগে। তো কাশ্মীরের লোকেরা কিন্তু এভাবেই বানিয়ে খায়, আর আমার পরিচিতি আছে, তো সেখান থেকে আমি এই রেসিপিটা শিখেছি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি অনবরত খুন্তি দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভুজো বানিয়ে নেব।
এটা হালকা চুলোয় করে নিতে হবে, তার কারণ বেশি জোরে দিলে কিন্তু এটা কড়া পাকের হয়ে যেতে পারে বা চুয়েও যেতে পারে। যাই হোক, এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চলে এসেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া করে এটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, কারণ অনেকটাই কালার চলে এসেছে, ব্রাউন কালার। যাই হোক, এটাকে একটা পাত্রে প্লেট নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এটাকে এক সাইড করে রাখবো। তো সবগুলোই আমার তোলা হয়ে গেছে। এই একই কড়ার মধ্যে তেল অ্যাড করে দেব। তো আমার মনে হয়েছে আর একটু তেল দিতে লাগবে, তো আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এর উপরে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তো 3টে শুকনো লঙ্কা একটু লালচে করে ভেজে নেব। একটু নেড়ে এদিক ওদিক করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু তেজপাতা এড করব আর দিয়ে দেবো 5 ফোড়ন। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম হাতে করে নিয়ে। তো এগুলোকে একটু ভালো ভাজা ভাজা করে নেব। যখন সেন্ট ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করব। এটা ভাজা ভাজা করার সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু আমি রিং করে রাখা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোই অ্যাড করে দিচ্ছি। এটাকেও অনেক কিছুটা সময় নিয়ে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার হয়ে গেছে। এবার কিন্তু অ্যাড করছি আদা রসুন বাটা। এটা যত ভালো করে কষিয়ে নেব, তার কারণ এর আদা রসুনের একটা কাঁচা ভাব গন্ধ থাকে, তো ওটা কাটিয়ে নেব। ভালো করে এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলেই তেলের মধ্যেই কেটে যাবে। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এতে কিন্তু আরও টমেটো অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে ছিল না। আমার কাছে 4 পিস টমেটো ছিল, তো সেগুলোকে গোল গোল করে কেটে আমি, তো টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। যত বেশি দেবেন আরও বেশি টেস্ট লাগবে আর ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমি 4 পিস ছিল, 4 পিসই দিয়ে দিয়েছি। এবার দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে একটু পানি অ্যাড করব, তার কারণ এতে কষাতে সুবিধা হবে। তো সবগুলোকে আমি খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, আর তার মধ্যেই তেলও ছেড়ে দেবে আর টমেটোটাও গলে যাবে। টমেটোটা গলে গেলে তবে কিন্তু আমি ডালটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটাই গলে গেছে। অবশিষ্ট যতটুকু আছে সেটা কষাতে কষাতেই গলে যাবে। তো এর মধ্যে অ্যাড করে দিয়েছি রাজমা ডালটা। এটাকে ভালো করে কষিয়ে নেব।
এটা কিন্তু একটু সময় ধরে কষিয়ে নেবেন, যেহেতু ডালটা সিদ্ধ করা আছে। একটু যাতে টমেটোর রসটা একটু টেনে যায় তারপরেই কিন্তু ছাড়বেন। এটা দেওয়ার পরেও একটু পানি ছাড়বে, কিন্তু একটু কষিয়ে নিতে হবে সময় করে। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন দারুণ টেস্ট হয়। এভাবেই রাজমা ডাল বানিয়ে খাবেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, কথায় কথায় চলে এলাম। তো আমি এইদিকে যে ভুজো করে রাখা ডিমটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাই এবং আপুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এবং আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যেখানে যেটুকু অংশ আপনাদের ভালো লাগবে অবশ্যই সেটুকু অংশ তুলে কমেন্ট করবেন। তো সবটাই আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। বাদবাকি যেটা ফুটছে সেটা হচ্ছে টমেটো আর সমস্ত কষানোর পানিটা। ওতে কোনো অসুবিধা নেই, এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেব। ওটা ফুটে ওর সঙ্গে মাখা মাখা হয়ে যাবে। তো বেশ আর পানি দেবো না, এটাই হলে হয়ে যাবে, যেহেতু ডালটা সিদ্ধ করা সব কিছুই রেডি করা আছে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে দেবো, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, নিলে কিন্তু হয়ে যাবে। বেশি আর ঝোল মেরে কমাবো না। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, অনেকটাই গাঢ় ভাব চলে এসেছে। এটাকে দিয়ে কিন্তু আপনারা ভাত, রুটি, পুরি, পরোটা যে কোনো দিয়ে খেতে পারবেন। দারুণ খেতে, দারুণ টেস্ট হয়। ঠিক তড়কা ডালের মতনই, কিন্তু এটা হচ্ছে রাজমা ডাল বলে। তো এই পর্যায়ে কিন্তু যে তেজপাতা আছে, তেজপাতার ফ্লেভারটা তো ওর মধ্যে চলে গেছে। তো তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম, ওটা আমার প্রয়োজন নেই আর। তো দেখতে পাচ্ছেন ডালগুলো গোটা গোটাই আছে, কিন্তু ওর মধ্যে সিদ্ধ হয়ে আছে আর দারুণ খেতে লাগবে। আপনি যখন চিবোবেন তখন দারুণ টেস্ট লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ডালটা আমার প্রায় হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলাটা অফ করে দেব, আর বেশি ফোটাবো না। এটাকে যদি বন্ধ করে দেব তখন কিন্তু এটা মোটা মতো হয়ে যাবে ঝোল টেনে। তো একটু চেখে দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না। তো লবণ ঠিক আছে, আমার রান্না কমপ্লিট। চুলার আঁচটা দিয়ে বন্ধ করে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।